বাংলাদেশ ৭৪ রানে ম্যাচ হেরে গেছে তৃতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানের সাথে। এটার জন্য দায়ী কে? ধান খেতে ২ ম্যাচ খেলছিল, আজকে কি পাট খেতে খেলছে? নাকি বাংলাদেশ দলের এই যে ৫টা পরিবর্তন নিয়ে আজকের ম্যাচে নেমেছে সেটার জন্য দায়ী? নাকি বাংলাদেশের টপ অর্ডার রান করতে না পারলে মিডল অর্ডারে রান করার মতো বাংলাদেশের ব্যাটসম্যান নাই? আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে। সাদাকে সাদা, কালোকে কালো বলিব, সাদাকে কালো, কালোকে সাদা বলিতে পারিব না, আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। কথা বলছিলাম বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ নিয়ে, যেটা বাংলাদেশ হেরে গেছে, খুব বাজেভাবে হেরে গেছে, গোহারা হেরে গেছে ৭৪ রানে। বাংলাদেশ দল ৭৪ রানে হেরে গেছে। এই হারাটার ব্যবধান যেমন বলে দিচ্ছে বাংলাদেশ খুবই বাজে খেলেছে, তেমন কিন্তু সিরিজ জিতেছে বলা যায় না। বাংলাদেশ খুব ভালোভাবে সিরিজটা শেষ করেছে, সিরিজ জিতেছে, কিন্তু লাস্ট ম্যাচ বাংলাদেশকে কিন্তু আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বাংলাদেশের দুর্বলতাটা কোথায়। দেখেন, বাংলাদেশ দল যে ৫টা পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে এটার পক্ষে আমি না। প্রথমত একমত না, কারণ হচ্ছে নাইম শেখ প্রথম টি-টোয়েন্টিতে রান করতে পারে নাই, যেটা তার দলের দ্বিতীয় টি-টোয়েন্টি ছিল, রান করতে পারে নাই, বাজেভাবে আউট হয়েছে। রান করতে না পারা খারাপ কিছু না, একটা ম্যাচে খারাপ করতেই পারে, কিন্তু আউট হওয়ার ধরনটা সমালোচনার জন্ম দেয়। যেভাবে আউট হয়েছিল, আজকে সে ১৭ বলে ১০ রান করেছে। রান আমার কাছে, বললাম তো এক কথায়, যে রান একটা প্লেয়ার ২টা ম্যাচের রান নাই করতে পারে, কিন্তু তার খেলার ধরন টি-টোয়েন্টি সুলভ কিনা সেটা দেখতে হবে। আজকেও যেভাবে খেলেছে, টেস্ট ম্যাচ, এটা ১৭ বলে ১০ রান, এটা টেস্ট ম্যাচ খেলেছে সে। এর আগেও শ্রীলঙ্কাতে সে টেস্ট ম্যাচ খেলেছিল। সুতরাং আমার কাছে মনে হচ্ছে যে নাইম শেখের দরজাটা সে নিজেই বন্ধ করেছে এবং তালা আটকিয়ে দিয়ে চাবিটা বঙ্গোপসাগরে ফেলে দিয়েছে, যেটা কুল কিনারা কেউ খুঁজে পাবে না। সুতরাং নাইম শেখকে আমি মনে করি না তানজিদ হাসান তামিম কিংবা পারভেজ হোসেন ইমনের জায়গায় তাকে খেলানো উচিত। এই গেল প্রথম। সেকেন্ড, তাওহিদ হৃদয় যে পরিবর্তন করেছে, তাওহিদ হৃদয়ের পরিবর্তে মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ কোনোভাবেই টি-টোয়েন্টির প্লেয়ার না, এবং তাকে যেই জায়গাটায় খেলানো হচ্ছে সেই জায়গার প্লেয়ার মেহেদী হাসান মিরাজ না। এখানে আরেকটা ভুল, এইটা ভুল বলতে পারেন, আবার বলতে পারেন যে তাহিদ হৃদয় যেহেতু ইনজুর্ড, তাকে এই জন্য রেস্ট দেওয়া হয়েছে, মেহেদী হাসান মিরাজকে খেলানো হয়েছে। আমার কথা হচ্ছে মেহেদী হাসান মিরাজ না খেলিয়ে সাইফুদ্দিন খেলেছে, সাইফুদ্দিনকে মেহেদী হাসান মিরাজের জায়গায় খেলানো যেত। এতগুলা পরিবর্তনের প্রয়োজন ছিল না। নাসুম আহমেদকে আনানো হয়েছে একটু বাজিয়ে দেখার জন্য, সেটা ঠিক আছে, এবং সে ভালো বল করেছে। বাংলাদেশ দলে যেই আজকে রান দিয়েছে সবাই, তার চাইতে সবচেয়ে কম রান দিয়েছে এবং উইকেট নিয়েছে নাসুম আহমেদ, ২২ রান দিয়ে সম্ভবত ২ উইকেট। তাসকিন আহমেদ দ্বিতীয় টি-টোয়েন্টিতে বেঞ্চে ছিল, আজকে তাকে নামানো হয়েছে, বেশ একটা ভালো বল করতে পারে নাই। শুরু থেকে যদি বলি ব্যাটিং অর্ডার নিয়ে, বাংলাদেশ দল টপ অর্ডারে রান না করলে যে মিডল অর্ডারটা আপনি স্ট্রাইক রেটটা ঠিক রেখে রান তুলবে, সেই ধরনের প্লেয়ার নাই। দেখেন, তামিম শুরুতে আউট হয়ে গেল, তারপরে লিটন কুমার দাস আউট হয়ে গেল, একের পর এক উইকেট গেল। সেই জায়গায় জাকির আলী অনিককে আগে নামানো হলো, ৪ নাম্বার হিসেবে নামানো হলো। জাকির আলী অনিক কখনো ৪-এ খেলেছে? জাকির আলী অনিক কিংবা শামীম হোসেন পাটোয়ারি, তারা হচ্ছে ১৫ ওভারের পরের প্লেয়ার। তাদের কাজ হচ্ছে আপনার ১০-১৫ বল খেলবে, ১০-১৫ বল খেলে ২৫-৩০ রান করে ফেলবে। সেইটা হচ্ছে মূলত ওদের কাজ, ওরা সেটা পারে। কিন্তু তাদেরকে যদি আপনি প্রথম ৪ ওভারের সময় আপনি নামিয়ে দেন, একদিন ২ দিন হয়তো আপনি সফলতা পাবেন, রানের দেখা তারা পাবে, মূলত কন্টিনিউয়াসলি তারা রান করতে পারবে না, কারণ তারা এই জায়গার প্লেয়ার না। তারা ওই স্ট্রাইক রোটেট করে খেলার মতো প্লেয়ার না। এই জায়গায় ৪ নাম্বার ৫ নাম্বার তাদেরকে নামাতে হবে ৬ নাম্বার ৭ নাম্বারে, দেখবেন যে ১০-১৫ বল খেলবে, রান করে ফেলবে ২৫-৩০। এই জায়গাটা তাদের জন্য ঠিক আছে। কিন্তু এই যে টপ অর্ডার ব্যর্থতা হওয়ার পরে এই যে তাদেরকে সামনে আনা হলো, জাকির আলী কিংবা মেহেদী হাসান মিরাজ। মেহেদী হাসান মিরাজ টি-টোয়েন্টির প্লেয়ার না ভাই। ওয়ান ডেতে ঠিক আছে এবং টেস্টে ঠিক আছে, টি-টোয়েন্টিতে তাকে নামানো হচ্ছে বোকামি।
শেখ মেহেদী পরবর্তীতে নামলো, রান করতে পারে না। শেখ মেহেদী দ্বিতীয় ম্যাচ খেলেছে, তাকে 4 নম্বরে খেলানো হয়েছিল, আজকে তাকে 6 নম্বরে খেলানো হয়েছে। এভাবে জায়গা পরিবর্তন করলে প্লেয়াররা রান করতে পারবে না। জাকির আলী অনেক আগে, শেখ মেহেদীর আগে কখনোই আসে না। শেখ মেহেদী আগে আসে, দ্বিতীয় ম্যাচেও রান করেছিল, কিন্তু আজকে তাকে 6 নম্বরে নামানো হলো, সে রানই করতে পারে নাই। তারপরে নামলো শামীম হোসেন পাটোয়ারি, রান করতে পারেনি। সবচেয়ে বড় কথা হচ্ছে যে অনেকে মনে করতেছে যে এই ধান খেতে 2টা ম্যাচ খেলেছিল, আজকে হয়তো পাট খেতে খেলেছে। জিনিসটা ব্যাপারটা সেরকম না। এই উইকেটে রান 160 থেকে 170 হওয়ার কথা, এবং তাই কিন্তু মানে বাংলাদেশ দল করতে পারতো, কিন্তু ব্যাটিং যে কোলাপস হয়েছে সেটার কারণ হচ্ছে এই যে নাইম শেখকে নামানো হলো আপনার পারভেজ হোসেন ইমানের পরিবর্তে। কি কারণে নামানো হলো এটা আসলে আমার মাথায় আসে না। যারা ক্রিকেট বুদ্ধা আছে আমার সাথে একমত হবেন যে নাইম হাসানের চেয়ে বেটার ব্যাটসম্যান হচ্ছে তামিম, এবং বেটার ব্যাটসম্যান হচ্ছে পারভেজ হোসেন ইমাম। এই দুজনই কিন্তু আপনার ওপেনিং করার কথা ছিল। এই দুজন হলেই কিন্তু বাংলাদেশ দলের মোটামুটি একটা এস্টাবলিশড ওপেনার কিন্তু পেয়ে গেছে, এদেরকে খেলানো উচিত ছিল। দরকার ছিল না আজকে আবারও ট্রাই করার জন্য। প্রত্যেকদিন আপনি ট্রাই করতে পারেন না, সাইড বেঞ্চে বসিয়ে রাখেন, যদি ওরা ইনজুর্ড হয় তাহলে আপনি নামান। কিন্তু আপনি আগেই এইভাবে 5টা পরিবর্তন নিয়ে একাদশ সাজিয়ে বাংলাদেশ দল যে কি ধরনের ভুলের মাসুল দিল সেটা তো সবার চোখের সামনে। তারপরে আসেন এই যে বাংলাদেশ দল যেভাবে বোলিংটা করেছে, আমার কাছে মনে হয় না খুব বেশি খারাপ বল করেছে বাংলাদেশ। পাকিস্তান ভালো খেলেছে, ভালো উইকেট ছিল। দ্বিতীয় ম্যাচের মতোই এই উইকেট ছিল। দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কলাপস হয়েছিল, তারপরেও কলাপসের পরেও দেখেন যে ভালো ওরা কিন্তু ফাইট ব্যাক করেছিল। অনেকে বলে যে এই উইকেট নাকি মিরপুরের উইকেট নাকি ধান ক্ষেত। ভাই, আজকের ম্যাচ ছাড়া 2টা ম্যাচে 26টা ছক্কা হয়েছে, যার তার মধ্যে বাংলাদেশ 16টা ছক্কা মেরেছিল। ধান ক্ষেত হলে বাংলাদেশ ধান খেতে জিতেছে, যারা বলছেন ধান খেত হলে 26টা ছক্কা হয় 2টা ম্যাচে, একটু আপনার স্ট্যাট একটু ফলো করা দরকার, পরিসংখ্যানটা একটু ফলো করা দরকার। যারা বলেন অযথাই ধান খেত এই ক্রিকেট, এটা হচ্ছে আপনার চেন্নাইয়ের যে চিপাক যে স্টেডিয়ামটা, ওই পিচের সাথে এটাকে তুলনা করা যায়। এবং ওয়ার্ল্ড কাপে ইউএসএ কিন্তু এই টাইপের উইকেটে খেলেছে, 110 রান 20 রান পর্যন্ত হয়েছে। সুতরাং এই উইকেটটা কোনোভাবেই ধান খেত না। এই উইকেটটা ব্যাটিং স্বর্গ না, তবে অ্যাভারেজ একটা উইকেট, যেখানে 160 রান 170 রান হয় অনায়াসে। পাকিস্তান আজকে ভালো খেলেছে, যার কারণে এই 160-70 আপনার প্লাস রান করে ফেলেছে। বাংলাদেশ দল কলাপস না হলে বাংলাদেশ দলও এই উইকেটে 160-70 করার মতো মানে উইকেট বাংলাদেশ দল করতে পারতো, কিন্তু বাংলাদেশের টপ অর্ডার ফেইলিওর হওয়ার পরে বাংলাদেশ দল আর কামব্যাক করতে পারে নাই। পরবর্তীতে ওই সাইফুদ্দিন কিছু রান করেছে, এছাড়া তো আর কারো বলার মতো কোনো রান নাই। এনিওয়ে, বাংলাদেশ দল খারাপ খেলে নাই। যারা বলছে বাংলাদেশ দল আসলে ধান খেতে খেলে রিয়েলিটি চেক হয়ে গেছে আজকে, আজকে কি আরেক পিচে খেলছে নাকি? কয় নাম্বার পিচে খেলছে? 5 নাম্বার পিচে। তো প্রথম টি-20 কয় নাম্বার পিচে হয়েছিল? 5 নাম্বারে। আজকেও 5 নাম্বার পিচে খেলা হয়েছে। যারা বলছেন তারা আসলে একটু হিসাব কিতাবটা একটু ভালোভাবে করবেন, কোন পিচে খেলা হয়েছে, কোন পিচে কত রান হয়েছে। বাংলাদেশের কলাপস হয়েছে, বাংলাদেশে মিডল অর্ডার ব্যাটসম্যানের বড়ই অভাব। যে 2টা ম্যাচ জিতেছে, দেখেন আপনি টপ অর্ডার থেকে কেউ না কেউ রান করেছে। পারভেজ হোসেন ইমন একদিন রান করেছে, লিটন কুমার দাস একদিন রান করেছে, যার কারণে আসলে এই বাংলাদেশ টপ অর্ডার থেকে রান করাতে মিডল যারা আছে মিডল অর্ডার ব্যাটসম্যানদের উপর ওইরকম প্রেশার কিন্তু পড়ে নাই, যার কারণে বাংলাদেশ জিতেছিল। আর আজকে টপ অর্ডার থেকে একটা ব্যাটসম্যানও রান করতে পারে নাই, যার কারণে বাংলাদেশ ম্যাচ হেরে গেছে। মূল কারণ হচ্ছে টপ অর্ডার থেকে কাউকে না কাউকে বাংলাদেশের রান করতে হবে, কারণ মিডল অর্ডারে রান করার মতো, স্ট্রাইক রোটেট করে খেলার মতো বাংলাদেশের প্লেয়ার নাই। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই মেনে নিতে হবে। মিডল অর্ডার কারা খেলছে? শেখ মেহেদী খেলছে, তারপরে আপনার তাহিদ হৃদয় খেলছে, মেহেদী হাসান মিরাজ খেলছে। তাহিদ হৃদয় প্রথম দ্বিতীয় ম্যাচে যেভাবে রান আউট হয়েছে, এটা তারই দোষ ছিল। সুতরাং ওইটা টেনে এনে আর লাভ নেই। বাংলাদেশ দলের মিডল অর্ডারে আরো কাজ করতে হবে, তাহলে বাংলাদেশ দল মোটামুটি নিয়মিতভাবে জয় পাবে। তবে বাংলাদেশ দল সিরিজ জিতেছে, কনগ্রেচুলেশন। আজকের ম্যাচ বাংলাদেশ কলাপস হয়ে গেছে, রান করতে পারেনি। এটি হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ দল আজকে ভালো খেলতে পারেনি। অন্য আর কোনো ওই পিচের দোষ, এই দোষ, সে দোষ ধরে লাভ নেই।